আপনি কি বদহজম, গ্যাস, পেট ফাঁপা, ওজন বাড়া বা হজমের সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে জিরা আর মৌরি খেলে সবথেকে গুরুত্বপূর্ণ কি হয়, এর উপকারিতা কী, কীভাবে খাবেন, কারা খাবেন। আর নমস্কার, আমি অনিত মণ্ডল। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর স্বাগত সবাইকে আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই জিরা মৌরি কি। আপনারা সবাই জানেন নিত্য প্রয়োজনীয় ঘরে ব্যবহার করা হয়। তো একবার এর গুণাগুণটা জেনে নিই। প্রথমে বলি জিরা। জিরাকে ইংলিশে বলা হয় কিউমিন। জিরা আমাদের হজম শক্তিশালী করে, শরীরে গ্যাস অ্যাসিডিটি কমায় ও মেটাবলিজম বাড়ায়। এবার তাহলে জিরা বললাম। এবার হচ্ছে মৌরি। মৌরি ইংলিশ নাম ফেনেল। মৌরি কী করে? পেট ঠান্ডা রাখে, আপনারা জানেন। বদহজম, বুকের জ্বালা কমায়, আর মুখের যে দুর্গন্ধ থাকে সেটা দূর করে। তাহলে আমরা জেনে নিলাম মৌরি আর জিরার গুণাগুণ। এবার আমি বলে রাখি, এই দুটি জিনিস যদি আমরা আলাদা আলাদাভাবে নেন এটা খুব উপকারী, কিন্তু যদি আপনি এই দুটো জিনিস একসাথে নেন তাহলে এর গুণাগুণ দ্বিগুণ বেড়ে যায়। তো এবার জেনে রাখি জিরা মৌরি একসাথে খেলে কি হয়। এখন যেটা মূল কথা সেটা হচ্ছে যে 1 নম্বর আমাদের হজম শক্তিশালী করে। জিরা আর মৌরি এই দুটো জিনিস যদি আমরা একসাথে খেলে শরীরে যে হজমের এনজাইম থাকে, যেটা আমাদের হজম করতে সাহায্য করে, সেটা বাড়ায়, সেটা সক্রিয় করে, অ্যাক্টিভ করে। আর খাওয়ার সহজে হজম হয়, পেট ভার লাগে না। এবার 2 নম্বর, গ্যাস আর পেট ফাঁপা কম। যাদের বারবার গ্যাস, ঢেকুর, পেট ফাঁপা বা ফুলে যাওয়ার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এটা খুব উপকারী। যাদের অ্যাসিডিটি সমস্যা থাকে, বুকে জ্বালা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব একদম কমে দিতে সাহায্য করে, একদম। কেন? কারণ মৌরি হচ্ছে পেট ঠান্ডা করে, আর জিরার এই অ্যাসিডির যে ব্যালেন্স থাকে, আমাদের পিএইচ ব্যালেন্স থাকে, সেটা কিন্তু এটা ঠিক করে, সেটা হচ্ছে জিরা। যাদের ওজন খুব বেশি তাদের ক্ষেত্রে তো একদম কাজ করে, যে ওজন কমাতে সাহায্য করে। এবার বলি, যদি আপনি নিয়মিত খান তাহলে মেটাবলিজম বাড়ে, আমার যে ফ্যাট বা চর্বি যেটাকে আমরা বলি সেটা কিন্তু একদম কমে যায়। বিশেষ করে যাদের বেলি ফ্যাট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকারী। এবার বলি ডিটক্স। যারা অনেক হয়তো ডিটক্স মানে জানেন না, এটা আমি পরে মানেটা বলে দেবো। ডিটক্স সার্চ করে নিতে পারি আমরা গুগলে, ডিটক্স মানে কি। যদি শরীরে জিরা আর মৌরি শরীরে ভেতরে যে টক্সিন তৈরি হয়, যেটা আমাদের দরকার নেই, যেটা খারাপ টক্সিন, যেটা সেটাকে কিন্তু বের করতে সাহায্য করে। ফলে কি হয়, শরীরে যে আমাদের স্কিন হয়, স্কিনটা ভালো থাকে, ত্বক ভালো থাকে, আর শরীরটা রিফ্রেশ বোধ হয়, হালকা লাগে। এবার আমরা জেনে রাখি যে সবই তো জানলাম, এবার জানবো যে কিভাবে খেতে হয়, খাবার সঠিক নিয়ম কি। তো কিভাবে জিরা আর মুড়ি খাবেন? 1 নম্বর উপায়, চিবিয়ে খেতে পারেন। আমরা যদি 1 চামচ জিরা বা 1 চামচ মুড়ি যদি আমরা চিবিয়ে খেতে পারেন সেটা খুব ভালো। একসাথে মিক্সড করে দুটোকে 2 চামচ, 1 চামচ, 1 চামচ, 2 চামচ মিক্সড করে খেতে পারেন, খুব ভালো। খেয়ে চিবিয়ে নিতে পারেন, তারপর জল খেয়ে নিতে পারেন। 2 নম্বরে কি, যদি আমরা জলে মিক্সড করে খেতে পারি। কীরকম? 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি দুটোকে জলে গুলিয়ে নিতে পারেন, সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে কি করবেন, খালি পেটে জল থেকে ফুটিয়ে নিতে পারেন বা ছেঁকে নিতে পারেন, বা ফুটিয়ে ওটাকে ছেঁকে নিতে পারেন, নিয়ে তারপর খেতে পারেন। কখন খাবেন? সকালে খালি পেটে বললাম, অথবা আপনি দুপুরেও খেতে পারেন বা রাতেও খেতে পারেন। আর অবশ্যই দুপুর বা রাতে যখন এটা খাবেন অবশ্যই খাওয়ার পর খাবেন, তাহলে একটু লাভটা ভালো হয়। তো কারা খাবেন না, সতর্কতা অবশ্যই সব জিনিসে থাকে, তো এটাও ক্ষেত্রেও সতর্কতা আছে। কারা খাবেন না? সবই জিনিস ভালো, কিন্তু পরিমিত। এটা আমি বারবার সব ভিডিওতেই বলি, প্রত্যেকটা জিনিস খাবার খাবেন অবশ্যই লিমিটে, পরিমিত। বেশি খেলে কি হতে পারে, আপনার মাথা ঘোরা, ব্লাড প্রেশার বা পেটের সমস্যা দেখা যেতে পারে।
প্রত্যেক জিনিস লিমিটে খাওয়া ভালো, তাই এগুলো কিন্তু সতর্ক থাকবেন, একটা লিমিটে খাবেন। কিন্তু কাদের ক্ষেত্রে সাবধান? গর্ভবতী মহিলা বা যাদের বিপি ব্লাড প্রেশার খুব লো বা যাদের অ্যালার্জি থাকে, এসব ক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নেবেন। যদি এসব আপনার থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো এবার সবাই জিজ্ঞাসা করতে পারে যে আমি খাবো কি ফল পাবো কি ফল পাবো। অবশ্যই তাদের জন্য একটা উত্তর আমি দিয়ে রাখি যে আপনারা যদি নিয়মিত এটা খেতে শুরু করেন, 7 থেকে 14 দিন যদি আমরা খান, তাহলে হালকা পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। আপনি বুঝতেও পারবেন সেটা। আর কি হয়, 1 মাসে যদি খান পুরোপুরি, তাহলে ভালো ফল কিন্তু পাওয়া যায়। তবে সঙ্গে আপনাকে আরও কিছু জিনিস করতে হবে, কি বেশি 2-3টে জিনিস আছে। সঠিক খাবার খেতে হবে, শুধু জিরা মুড়ি খেলে যে আপনি খুব হয়ে যাবে, গুরুত্ব পেয়ে যাবেন এমন না, তার সাথে সঠিক খাবার খেতে হবে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল, 3 থেকে 4 লিটার জল প্রত্যেকদিন আপনাকে খেতে হবে। এখন আস্তে আস্তে গরম শুরু হয়ে যাচ্ছে, তো এটা খাওয়ার অভ্যাস শুরু করে দিন। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে ব্যায়াম, শরীর নিত্য প্রয়োজনীয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যায়াম খুব খুব গুরুত্বপূর্ণ। তো আধা ঘন্টা শরীর চর্চা করুন। তো এইগুলো আমরা নিয়মিত শুরু করতে থাকুন, দেখবেন আপনাদের শরীরটা আরও আরও ভালো হয়ে যাবে, আপনাদের জীবন আরও সুন্দর হবে। তো বন্ধুরা, আপনাদের যতটুকু নলেজ দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম। আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, বা আমার মেল আইডি দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট কোয়ারি করতে পারেন। প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, বা কী টপিক নিয়ে আপনাদের ভিডিও করেছে সেটাও আপনারা বলতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা কি কি জানলাম জিরা মৌরি নিয়ে, অবশ্যই আপনারা মনে রাখুন, দেখুন ভিডিওটা কেমন কি লাগলো। তো যারা ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা লাইক করুন, কমেন্ট করুন। তো আপনাদের যাদের দরকার, যেসব বন্ধুরা, তাদেরকে অবশ্যই শেয়ার করুন। এসব কোনো বন্ধু থাকলে আমাদের যারা খুব মোটা হওয়া, শরীর ঠিকঠাক থাকে না, পেটের সমস্যায় ভোগেন, তাদেরকে শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।